শীতকাল মানেই ফুলকপি, আর আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে নিরামিষ ডালনা। প্রথমে ফুলকপিগুলিকে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ৩-৪ মিনিট একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে ফুলকপিগুলো তুলে রাখবো। তারপরে একটু সরিষার তেল দিয়ে আমি আলু কেটে রেখেছি, ২ টো আলু কেটে রেখেছিলাম ডুমডুম করে, সেই আলুগুলি ভেজে নেব। আর কড়ার মধ্যে আগে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, তারপরে আমি আলুগুলি দিয়েছি। আর কপিটা একটু সিদ্ধ করে নিলে গ্যাস অম্বলটা কম হয়, আর কোনো পোকামাকড় থাকলে সেটাও বেরিয়ে যায়। লবণ দিয়ে গরম জল দিয়ে ভাপানো হয় তো। আলুগুলি যখন 70% এর মতো ভাজা হয়ে যাবে, তার মধ্যে সেই ভাপানো ফুলকপিগুলোও দিয়ে দেবো। দিয়ে ফুলকপি আলু একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব, যেন রঙটা একদম সুন্দর হয়, লাল রঙের হয়, এরকম করে ভেজে নেব। এই ফুলকপি আলুগুলি একসঙ্গে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর কিছু মটরশুঁটি ছিল, সেইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আমি এটা ভেজে নেব। ভেজে এটা রেখে তারপরে একটা কড়াইয়ের মধ্যে কিছু সরিষার তেল দিয়ে ফোড়ন হিসাবে এর মধ্যে আমি দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা যেটা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে তার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। সামান্য কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি মিরিচ। একসঙ্গে আমি ওই মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এই মশলাটা কিছুক্ষণ আবার কষিয়ে নেব। কষানোর পরে ২ টো টমেটো, বড় সাইজের ২ টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা টমেটোটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা টমেটোর গন্ধ বেরোতে পারে। টমেটোটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে, ১০-১২টা কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল প্রায় ছেড়ে এসছে, কিন্তু পুরো কষানোর আগে ওই ভেজে রেখেছিলাম যে আলু, ফুলকপি, সেগুলোও আমি দিয়ে খুব সুন্দর করে এবার একসঙ্গে এই মশলা, ফুলকপি, আলু, মটর সব একসঙ্গে কষিয়ে নেব। আলু, ফুলকপিগুলি যতটা সিদ্ধ হতে বাকি ছিল, এই কষানোতেই সেটা সিদ্ধ হয়ে যাবে। ফুলকপি, আলু, মশলা সব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর ওই কষাতে কষাতে ফুলকপি, আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, 90% এর উপরে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেমন ঝোলের দরকার সেই বুঝে জলটা আপনারা দেবেন। দিয়ে কিছুক্ষণ একটু ঝোলটা যখন ফুটে উঠবে, কিছুক্ষণ ফোটানোর পর, কিছু সময় ফোটার পরে চিনি দিয়ে দেবো। আর চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ ঘি। আর ঘিটা দিয়ে তারপরে একটুখানি নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমার রান্নাটা হয়ে গেছে। এরকম কিন্তু ফুলকপি আলুর নিরামিষ ডালনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সে ভাত, রুটি, লুচি যেইটা দিয়ে আপনারা ইচ্ছা খেতে পারবেন। আর রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।